महाराज की जय। प्रणाम। ओ, हरे कृष्णा। समस्त भक्तों से चरण प्रणाम। माँ का आशीर्वाद प्रार्थना करें। श्रीमद् भागवत में प्रवेश कर प्रभु जी। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठभूतले श्रीमति जयपताकाशामिनिति नमः। आचार्यपादाय निताय गौरदाय गौरकुलनामदाय नगरब्रह्मचारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठभूतले श्रीमति भक्तिवेदान्तस्वामिनिति नमस्ते सहस्रदेव गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यः च पतितं पावनं वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतं निश्चलं परमानन्दमाधवं। हरि ओम तस्मै। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বাদশ অধ্যায় 29 নম্বর শ্লোক। ইতিরগ্গে উপাদিশ্য বিপ্রাজাতকোবিদা লব্ধয়পচিত্তয়া চিত্তয় সর্বে অতি যুগ্ম সখান গৃহান। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সেই বেদজ্ঞ ব্রাহ্মণরা এইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করেন। তাৎপর্য, বেদ জাগতিক এবং পারমার্থিক উভয় জ্ঞানের ভান্ডার, কিন্তু আত্ম উপলব্ধির পূর্ণতা প্রাপ্তই হয় হচ্ছে জ্ঞানের উদ্দেশ্য। পক্ষান্তরে বলা যায় যে বেদ সভ্য মানুষদের জন্য সর্বতভাবে প্রতিকৃত স্বরূপ। যেহেতু মানুষ জীবন জড়জগতের দুঃখ দুঃসাহ থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ মনুষ্য জীবন, তাই জড়জাগতিক প্রয়োজন এবং পারমার্থিক মুক্তি উভয়
উদ্দেশ্য সাধনের জন্যই বৈদিক জ্ঞান যথাযথভাবে মানুষকে পথ প্রদর্শন করে। বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা তবে বৈদিক জ্ঞানের প্রতি অনুরক্ত তাদের বলা হয় বিপ্র। এবং বৈদিক জ্ঞানের স্নাতক বেদে বিভিন্ন জ্ঞানের বিভাগ রয়েছে, যার মধ্যে জ্যোতিষ এবং চিকিৎসা হচ্ছে দুটি শাখা। চিকিৎসা হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ শাখা যা সাধারণ মানুষের জন্য আবশ্যক। তাই বুদ্ধিমান মানুষেরা, যারা সাধারণত ব্রাহ্মণ বলে পরিচিত, সমাজকে পথ প্রদর্শন করার জন্য বৈদিক জ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী হন। এমনকি সামরিক বিদ্যা বা ধনুর্বিদ্যা ও বুদ্ধিমান ব্রাহ্মণেরা অধ্যয়ন করেন এবং সেই জ্ঞান দান করার শিক্ষকতা করেন, যেমন দ্রোণাচার্য, কৃপাচার্য প্রমুখ। এখানে যে বিপ্র শব্দটি উল্লেখ করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ। বিপ্র এবং ব্রাহ্মণদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বিপ্র হচ্ছেন যারা বৈদিক কর্মকাণ্ডে বা সকাম কর্ম বিষয়ক শাখায় পারদর্শী এবং তারা সমাজকে জীবনের জড়জাগতিক আবশ্যকতাগুলো চরিতার্থ করার উদ্দেশ্যে পথ প্রদর্শন করেন। কিন্তু ব্রাহ্মণেরা পারমার্থিক চিন্ময় জ্ঞানের বিষয়ে পারদর্শী। জ্ঞানের এই বিভাগকে বলা হয় জ্ঞান কাণ্ড। তার ঊর্ধ্বে রয়েছে উপাসনা কাণ্ড। উপাসনা কাণ্ডের চরম পরিণতি হচ্ছে বিষ্ণু ভক্তি। এবং ব্রাহ্মণরা যখন এই বিষয়ে পূর্ণতা প্রাপ্ত হন, তখন তাদের বলা হয় বৈষ্ণব। বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। তাই উন্নত ব্রাহ্মণরা হচ্ছেন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত বৈষ্ণব। তাই শ্রীমদ্ ভাগবত যা হচ্ছে ভগবত ভক্তির বিজ্ঞান, তা বৈষ্ণবদের প্রিয়। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ফল এবং তার বিষয়বস্তু কর্ম, জ্ঞান এবং উপাসনার তিনটি কাণ্ডের অতীত। কর্মকাণ্ডে পারদর্শীদের মধ্যে জাতক কর্মে দক্ষ বিপ্রেরা জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতেন। তারা নবজাত শিশুর ভবিষ্যৎ কেবল লগ্ন গণনা করার মাধ্যমে বলতে পারতেন। এই প্রকার সুদক্ষ জাতক বিপ্রেরা মহারাজ পরীক্ষিতের জন্ম সময়ে উপস্থিত ছিলেন এবং তার পিতামহ যুধিষ্ঠির সেই সমস্ত বিপ্রদের যথেষ্ট পরিমাণ স্বর্ণ, ভূমি, গ্রাম, শস্য এবং গাভী সমেত জীবনের অন্যান্য আবশ্যক বস্তুসমূহ উপহার দিয়েছেন। সমাজ ব্যবস্থায় এই প্রকার বিপ্রদের আবশ্যকতা রয়েছে এবং রাষ্ট্রের কর্তব্য হচ্ছে তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের পালন করা, যা বৈদিক সমাজ ব্যবস্থায় প্রচলিত হয়। এই প্রকার সুদক্ষ বিপ্রেরা রাজ্যের কাছে পর্যাপ্ত পরিমাণে পারিতোষিক লাভ করার ফলে বিনামূল্যে জনসাধারণের সেবা করতে পারেন, হরিবল। এবং তার ফলে বৈদিক জ্ঞানের এই শাখা সকলের কাছে সুলভ হয়ে পেরেছিল। শিল প্রভুপাদ কি জয়। রাধে রাধে। আমরা গতকাল পর্যন্ত, মানে এর আগের শ্লোকে পর্যন্ত, গতকাল তো আমরা হয়নি, তার আগে পর্যন্ত পরীক্ষিত মহারাজের গুণমহিমা বর্ণনা করেছিলেন ব্রাহ্মণ যুধিষ্ঠির মহারাজের কাছে। এবং তিনি যে সুখদেব গোস্বামীর কাছে গিয়ে আত্মজ্ঞান লাভ করবেন, জড় আসক্তি পরিত্যাগ করে তিনি ভয় এবং লেশবিহীন হবেন। আর আজকের শ্লোকে যে ব্রাহ্মণরা পরীক্ষিত মহারাজের গুণগান করেছিলেন, তাদের স্থিতি কি ছিল এবং
তাদেরকে যুধিষ্ঠির মহারাজ কিভাবে মূল্যায়ন করেছেন এবং মূল্যায়ন কেন করা হয়, তার রেজাল্ট কি, সেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে বেদকে প্রাধান্য দিয়েছেন শ্রীল প্রভুপাদ, কারণ ব্রাহ্মণ বিপ্র কাদের বলা হয়েছে, যারা বেদ সম্বন্ধে অবগত। বেদের লক্ষ্যটা কি? বেদেশ্ব অহমেব বেদ, আমি হচ্ছে বেদের কর্তা। বেদ মানে হচ্ছে আমাকে জানো। ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন বেদ মানে কি, আমাকে জানা। তাই বেদের মধ্যে জাগতিক এবং পারমার্থিক উভয় প্রকার জ্ঞান আছে, কিন্তু বেদের মেন উদ্দেশ্য হচ্ছে কি, বেদের মেন প্রবর্তক তাকে জানা। বেদ কিভাবে আসলো? বেদের মায়ের নাম কি? গায়ত্রী। গায়ত্রীকে বলা হয় বেদ মাতা। যখন ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তপস্যা করেছিলেন, তখন ভগবান তাকে বংশীধ্বনির মাধ্যমে, মানে তার সুরের মাধ্যমে, তার নিঃশ্বাসের মাধ্যমে, বায়ুর দ্বারা তার কর্ণে, ব্রহ্মার কর্ণে গায়ত্রী দান করে। সেই গায়ত্রী জপ করে করে ব্রহ্মা বেদ লাভ করে, বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়। তাহলে আসলো থেকে ভগবানের কাছ থেকে। সেখানে বেদের বিভিন্ন শাখা, আহ, চারটা ভাগে ভাগ করা হয়। ঋক, সাম, যজুর পরে ভাগ করা হয়েছে। তো সেই বেদ প্রথম সাক্ষাৎকার কার আছে? কৃষ্ণ থেকে। ভগবান কৃষ্ণ তাকে ব্রহ্মাকে দেয়, ব্রহ্মা তখন সে গায়ত্রী জপ করে, জন্য গায়ত্রী বলা হয় বেদ মাতা। জপ করে তখন এই বৈদিক জ্ঞান লাভ করে, যেটা আমরা পরবর্তী সেই বেদ থেকে 108 উপনিষদ, 18টা পুরাণ, মহাভারত, এগুলো সব আস্তে আস্তে সেই বেদেরই সাবস্টিটিউট হয়ে সেই জ্ঞানটাকে আস্তে আস্তে ভাগ করতে 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 চলে আসে। তো এটা হচ্ছে বেদের জ্ঞান। অনেক সময় দেখা যাবে বেদের মধ্যে অনেকে জাগতিক বিষয়ে উন্নতির জন্য কিছু শিক্ষা আছে, যেটাকে বলা হয় কর্মকাণ্ড বিধান। 3টা কাণ্ড কথা বলা আছে: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড আর উপাসনা কাণ্ড। যারা কর্মকাণ্ডে অভিজ্ঞ তাদের বলা হয় বিপ্র। যারা জ্ঞান কাণ্ডে খুব এক্সপার্ট তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। আর সে জ্ঞান কাণ্ডটা যখন ভগবানের সেবায় তারা যুক্ত করে, তখন তারা হয়ে যায় বৈষ্ণব। তারা বিষ্ণুর সেবায় যুক্ত করে, এটাকে বলা হয় উপাসনা কাণ্ড। আছে না, তারা শালগ্রাম করে, ব্রাহ্মণরা ভগবানের সেবা করে, ব্রাহ্মণ। তো আমরা বিভিন্ন শ্রেণী ব্রাহ্মণ ওখানে পেয়ে যাই। কিন্তু এই কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড যে রুল গুলো আছে, যেগুলো ব্রাহ্মণরা সমাধান দিয়ে থাকে, হ্যাঁ, সেগুলোকে জড়জগতের বারবার ঘূর্ণিপাক খেতে হয়, এটার মধ্যে পড়ে থাকে। এবং ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বলেছেন, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন নিত্যানন্দ নিত্য সত্যস্থ নিয়োগ ক্ষেম আত্মবান। বেদে সাধারণত 3টি গুণের সম্বন্ধে বলা আছে। হে অর্জুন, তোমাকে যদি আমাকে লাভ করতে হয়, তোমাকে এই 3টি গুণ অতিক্রম করতে হবে। সাত্বিক গুণটাকে অতিক্রম করতে হবে। তম, রজ, সাত্বিক।
এই সাত্বিক গুণটাকে অতিক্রম করতে হবে। যেমন কর্মকাণ্ড শিক্ষাটা হচ্ছে তমগুণী মানুষে বেশি ফলো করে। দেখবেন বর্তমানে এটা আমরা উপরের দিকে চিন্তা করা করে যে নিচের দিকে চিন্তা করে, এখন বর্তমান জ্যোতিষীর কাছে কারা বেশি দৌড়ায়? তমগুণ আচ্ছন্ন বেশি লোক তাদের দৌড়ায়। কর্মকাণ্ডের বিধানের প্রতি বেশি তারা আকৃষ্ট। যারা জ্ঞান কাণ্ডের মধ্যে আছে, রজগুণের প্রভাবের লোক তারা বেশি জ্ঞান মার্গে চলাফেরা করে। ব্রাহ্মণরা তাদেরকে জ্ঞান গুলো দান করে। সাত্বিক গুণের মানুষ দ্বারা ভগবানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। বৈষ্ণবতা পালন করছেন কিন্তু ভগবানের প্রতি তাদের শ্রদ্ধা করছেন। সাত্বিক গুণের মধ্যে ব্রাহ্মণরা এগুলো দান করে। ব্রাহ্মণের মধ্যে আবার শ্রেণী বিভাগ আছে। ব্রাহ্মণরা কেউ আছে সদাচারী, বিষ্ণুর ভক্ত হয়ে আছে, বিষ্ণু সেবা করছে, পূজা করছে, সাত্বিক জ্ঞান আছে, সাত্বিক ভাবে সেবা করছে। প্রভুপাদ এখানে সুন্দর করে বলছেন আমাদেরকে জ্ঞানের জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড উদ্যোগ হচ্ছে উপাসনা কাণ্ড। উপাসনা কাণ্ডের চরম পরিণত হচ্ছে বিষ্ণু ভক্তি। ব্রাহ্মণরা এই বিষয়ে পূর্ণতা প্রাপ্ত হন। কিন্তু তাদের বলা হয় বৈষ্ণব। কিন্তু আবার এখানে লাস্ট একটা কথা বলছেন, গৌতমের কথা বলছেন, বিষ্ণুর আরাধনা হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা, কিন্তু উন্নত ব্রাহ্মণরা হচ্ছেন প্রেমময়ী সেবায় যুক্ত বৈষ্ণব। প্রথমে বলছে কি উপাসনা কাণ্ডে পরিণত হচ্ছে বিষ্ণু ভক্তি, এবং ব্রাহ্মণরা এই বিষয়ে পূর্ণতা প্রাপ্ত হন, তাদের বলা হয় বৈষ্ণব। আবার বলছে উন্নত ব্রাহ্মণরা হচ্ছেন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত বৈষ্ণব। শ্রীমৎ ভাগবত সেই ভগবত ভক্তির বিজ্ঞান। যারা ভাগবতকে আশ্রয় করছে, যারা বিষ্ণুর সেবা করছে, বিষ্ণু ভক্তি করছে, কিন্তু ভাগবতকে আশ্রয় করে না। এরকম অনেক ব্রাহ্মণ আছে, গীতা ভাগবত শুনলাম দিবে, তারা মহান ভাগবত, যারা ভাগবতকে আশ্রয় করে আছে, যাদের কাছে ভাগবত অত্যন্ত প্রিয়। কেননা একটা প্রেম ফল, সুপক্ষ প্রেম ফল। তাই এই জন্য বলা হচ্ছে কি যারা ভাগবতকে আশ্রয় করেছে উন্নত ব্রাহ্মণরা, সেরা প্রেমময় সেবায় যুক্ত বৈষ্ণব। তাই এখানে প্রভুপাদ খুব সুন্দর করে বলছেন বিষয়বস্তু, কর্ম, জ্ঞান এবং উপাসনা এই তিনটি কাণ্ডের অতীত। যারা শুদ্ধ বৈষ্ণব আছেন, ভগবানের প্রেমময় সেবায় যুক্ত বৈষ্ণব আছেন, ভাগবতকে আশ্রয় করে আছেন, এখানে বলছেন যে শ্রীমৎ ভাগবতের শুরুতেই বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীমৎ ভাগবত হচ্ছে সুপক্ষ ফল, এবং তার বিষয়বস্তু কর্ম, জ্ঞান এবং উপাসনা এই তিনটি কাণ্ডেরও অতীত। এই তিনটার ঊর্ধ্বে, উপাসনা কাণ্ডেরও ঊর্ধ্বে হচ্ছে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত যারা ভাগবতকে আশ্রয় করে এই রসালো ফল আস্বাদন করছে, তারা এই তিনটে গুণকে অতিক্রম করছে। হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় এখনো আস্বাদন করতে পারছি না। আমরা এখনো কি সেই উপাসনা কাণ্ডের মধ্যে গিয়ে সুন্দর করে অনেকে চলছি, কিন্তু শুদ্ধ ভক্তরা আমাদেরকে আস্তে আস্তে যেন আমরা এই তিনটে কাণ্ডকে অতিক্রম করার চিন্তা করছি। কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড তো মাস বেরিয়ে আসতে হবে, কেননা কর্ম আর জ্ঞান দুটাই তো আমাদেরকে আরো বেশি মাতৃজটা বারবার আসতে পারে, মানে বাধ্য করবে। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলে বিশ্বের ভাণ্ড, অমৃত বলিয়া জীবা খায়, কদর্য ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে নানাজনে ভ্রমণ করে, তার জন্ম অধঃপতে যায়। তো সেখান থেকে বেরোতে হবে। প্রকৃত ব্রাহ্মণের কি কি কর্ম? 6টি কর্ম আছে তাদের। যজনম যাজনম, পঠনম পঠনম, দানম প্রতিগ্রহণ।
যোজন যাজনম, তারা বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করবে এবং অন্যকে সেখানে করার জন্য সহযোগিতা করবে। বৈদিক যজ্ঞ অনুষ্ঠান মানে বেদের বিধানগুলো পালন করার জন্য নিজে করবেন এবং অন্যকে সাহায্য করবেন। যজনম যাজনম, পঠনম পাঠনম, বৈদিক শাস্ত্র তারা পাঠ করবে, অন্যকে আবার পাঠ শ্রবণ করাবে, পাঠ করতে সহযোগিতা করবে। দানম প্রতিগ্রহণম, তারা দান গ্রহণ করে, তারা দান করবেন। দান গ্রহণ করে আবার দান করবেন। তারা জ্ঞান প্রদান করবেন, তারা আবার দান গ্রহণ করবেন। ব্রাহ্মণদেরকে দান করে না, কিন্তু তারা তার বিনিময়ে কি বেদের জ্ঞান বিভিন্ন কিছু তারা দান করেন সাধারণ মানুষের কাছে। এই যে আবার অনেক কিছু দেখা যাবে কি, এখানে কর্মকাণ্ড যারা আছে তাদেরকে জ্যোতিষবিদ্যে পারদর্শী বলছে, কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যারা ভাগবতকে আশ্রয় করে সেরকম উন্নত বৈষ্ণব, তাদের মধ্যে কিন্তু এই গুণগুলো কমপ্লিট থাকে, তারাও সময় মতো তারা সেগুলো প্রয়োগ করে। হ্যাঁ, যেমন এখানে বলছে কি, যারা সাধারণত ব্রাহ্মণ বলে পরিচিত, সমাজকে পথ প্রদর্শন করার জন্য বৈদিক জ্ঞানের শাখায় পারদর্শী হন, এমনকি সামরিক বিদ্যা, ধনুর্বিদ্যা এবং বুদ্ধিমান ব্রাহ্মণেরা অধ্যয়ন করেন এবং সেই জ্ঞান দান করার শিক্ষকতা করতেন, যেমন কৃপাচার্য, দ্রোণাচার্য এগুলো করেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় উন্নত যারা এই কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ডের ঊর্ধ্বে ভাগবতের রসফল আস্বাদন করছে, তারাও কিন্তু এই জ্যোতিষবিদ্যা, তারপর জ্ঞান কাণ্ডগুলো সব কমপ্লিট করা তাদের, তারা ঠিক উপযুক্ত সময়ে সেই জিনিসটা ভগবত সেবায় প্রয়োগ করে। যেমন গর্গমুনি শ্রেষ্ঠ জ্যোতিষ, হ্যাঁ, কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যান নিতে পায়, শ্রেষ্ঠ জ্যোতিষ। ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, বলরামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন গর্গমুনি। তাহলে সেটা কর্মকাণ্ডে হবে না, তারা অনেক উপরে গর্গমুনি, তাদের মধ্যে আছে সেগুলো কমপ্লিট করা আছে, কিন্তু তারা ঠিক সময় মতো ভগবত সেবায় এটা প্রয়োগ করছে, অনলি ফর কৃষ্ণের জন্য প্রয়োগ করেছেন। যেমন আমরা দেখছি নীলাম্বর চক্রবর্তী, চৈতন্য মহাপ্রভুর দাদু, সচী মাতার বাবা, তিনি চৈতন্য মহাপ্রভুর নিমাইয়ের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, অনেক উন্নত ভক্ত। তো এই নয় কি তারা কর্মকাণ্ডের মধ্যে নেমে চলে আসে না, এগুলি তাদের পারদর্শী আছে, কিন্তু সেই সময় মতো তারা প্রয়োগ করতে পারে। তো এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যে জ্যোতিষ গণনা চারটা যখন আসছে, একটা সতর্কবাণী সবাইকে করে দেওয়া উচিত। এখানে দেখুন, কর্মকাণ্ডে পারদর্শীদের জাতক কর্মে জাতক কর্মে দক্ষ জাতক কর্মে দক্ষ বিপ্রেরা জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতেন এবং নবজাত শিশুর ভবিষ্যৎ কেবল লগ্ন গণনা করার মাধ্যমে বলতে পারতেন। আছে, এরকম এখনো আছে, সেগুলো পরীক্ষিত মহারাজের সময়ও উপস্থিত ছিলেন। তো এখনো আছে, কিন্তু এখন বর্তমানে কলিদের আক্রান্ত হয়ে তারা উম, এটা দুরুপয়োগ করে। যেমন এখানে দেখুন, যারা বর্তমানে আছে তারা, তাদের কাছ থেকে সাবধান থাকা উচিত। তারা এই জ্যোতিষবিদ্যার মাধ্যমে সংসার পরিচালনা করে, তারা জ্যোতিষবিদ্যার মাধ্যমে জড়জাগতিক ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তারা প্রচন্ড ভাবে জনসাধারণকে প্রতারণা করে। কিভাবে করে করা উচিত নয়, কেন সবাইকে সেখান থেকে বাঁচার জন্য আমি বলছি। আহ, এখানে দেখুন একটা কথা বলছে, সমাজ ব্যবস্থায় এই প্রকার বিপ্রদের আবশ্যকতা রয়েছে, যেহেতু আমাদের নামকরণ, চূড়াকরণ
এবং এটা বৈদিক স্ট্যাটাস মেনে চলা হচ্ছে যে কোনো সন্তান আসে তার ভবিষ্যৎ বিচার করা, বিচার করে তখন গার্ডিয়ানরা তাকে সেই পথেই পরিচালিত করে, সে যেন আরো উন্নত করতে পারে, দরকার আছে। তো কিন্তু এদেরও দেখাশোনাটা করবে কে? কেননা না হলে তারা যদি, এটা একটা তপস্যা, একটা সাধনা, জ্যোতিষবিদ্যা। আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহা জ্যোতিষী। আজকে যে বৈষ্ণব, আজকে আমরা একাদশী পালন পালন করছি, একাদশী করছি, একাদশী পালন কখন করবে টাইম পাচ্ছে, এগুলো কোত্থেকে? মহারাজের কৃপার ফলে। উম, জগন্নাথ দাস বাবা যে বড় জ্যোতিষ, উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে বলছিলেন, তুমি এটা করো। ভক্তি বিনোদ ঠাকুর এক্সপার্ট, মহা গণনা এটা। একটা হচ্ছে গাণিতিক শিক্ষার মাধ্যমে, আর একটা হচ্ছে তপস্যা শক্তির মাধ্যমে, এটা আলাদা। এগুলো হচ্ছে তপস্যা শক্তি। আগে দেখুন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এটাকে কর্মকাণ্ডীয়, কর্মকাণ্ডী বিপ্র না। উন্নত। তো এখানে বলা হচ্ছে কি, এদের সমাজে দরকার আছে, কিন্তু বর্তমান সমাজে যারা আছে তারা এটার পিছনে ইনকাম করে, তারা নিজেদের ভরণ পোষণ মেনটেন করার জন্য এটাকে দুরুপয়োগ করছে। এটার উচিত কি, রাষ্ট্রের কর্তব্য, ক্ষত্রিয় রাষ্ট্রের ক্ষত্রিয় যারা আছে বা রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের কর্তব্য হচ্ছে তাদের এই যারা বিপ্র আছে বা জ্যোতিষী আছে তাদেরকে, হ্যাঁ, সমস্ত সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের পালন করা। এটা হচ্ছে বৈদিক সমাজ ব্যবস্থার প্রচলিত ছিল। এরা সরকার আমাদের চালাবে, রাষ্ট্র পরিচালনা যারা করছে তারা দেখবে, কিন্তু এরা দেখছে না বিধায় এখন তাদেরকে গিয়ে নিজে, ছোট একটা বস্তি অনেক কিছু করি কথা সম্ভব হ্যাঁ, তো এখন তারা কি করছে, মানুষের সঙ্গে প্রতারণা করে। পরে 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 তো এই জন্য সরকারের কর্তব্য হচ্ছে এরকম উন্নত ব্রাহ্মণদের, যারা এইসব কাজে খুব পারদর্শী, তাদেরকে লালন পালন করা। সেটা যেমন আমাদের পরীক্ষিত মহারাজ যে যে ভবিষ্যৎবাণী করেছেন, তার জন্য যুধিষ্ঠির মহারাজ তাদেরকে প্রচুর পরিমাণে পারিতোষিক দান করেছেন, যার ফলে তারা বিনামূল্যে জনসাধারণের সেবা করতে পারবেন। এখানে দেখুন লাস্টে বলছেন, এটা ফলে যারা বিনামূল্যে জনসাধারণের সেবা করতে পারবে, এবং তার ফলে এই যে বৈদিক জ্ঞানের শিক্ষা জগতে সবার কাছে সুলভ হবে। কিন্তু এখন ওই বিনিময় হচ্ছে। গতবার ক্লাসের মধ্যে, এর আগের ক্লাসে, মানে তাৎপর্যের মধ্যে প্রভুপাদ বলছেন যে আমাদের এত দুঃখের বিষয়, এই শ্রীমদ্ ভাগবতে তারা টাকার বিনিময়ে 7 দিনে লক্ষ লক্ষ টাকা দাবি করে সেখানে ভাগবত কথা হচ্ছে। কি কি করে সম্ভব সংসার জগতে কল্যাণ কিভাবে হবে? এখন বর্তমানে জ্যোতিষীরাও কি করছে, তারা নিজে পারিবারিক সুখ, বিভিন্ন সুখ সুবিধা পাওয়ার জন্য তারা এই যে জ্যোতিষ বিচারে যে কর্মফল আছে, এটা ভালো করে শুনবেন, কর্মফলটা বলা যাবে, এটা চেঞ্জ করা যাবে না। কিন্তু তারা বর্তমানে আমাদেরকে বিভিন্ন রকম কিছু দিয়ে, হ্যাঁ, বিভিন্ন রাস্তা দেখিয়ে বিভিন্ন কিছু করে কি করছে, প্রতারণা করছে, যে না আমি এটা চেঞ্জ করে দিব, এই করে দিব, ওই করে দিব। কখনো এই লাইনে যাবেন না।
কর্মফল যদি চেঞ্জ করা হয়, যদি তাদের সামর্থ্য হয়, তাহলে তারা সবাই কৃষ্ণ বেনে গেছে? কখনো সম্ভব নয়। কেননা ভগবান বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণাং ভজ। আমি, আমার কাছে শরণাগত, আমি তোমাদের পরিত্যাগ করতে পারবো, আর কেউ নয়। অহং তাম সর্ব পাপে মুখ্য সময় মাস হতো, তুমি সমস্ত পাপের ফল থেকে, কর্মফল থেকে আমি মুক্ত করবো। সমস্ত কর্মফল থেকে আমি মুক্ত করতে পারবো, তোমার কোনো দুঃখ থাকবে না। এবং সেই কর্ম আমাদেরকে আবার বলছে ভগবান তার জন্য করা, যজ্ঞ অর্থাৎ কর্ম না অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। কি বলছেন? অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কুন্তয় মুক্ত সঙ্গ সমাচর। এই যে আমার আমার কর্মফল, আমার যে পূর্বজন্মের কর্মফল নিয়ে এসেছি, সেটা আমাদের ভুগতে হবে। কিন্তু সেটা ধারাটা আমাকে জানিয়ে দিচ্ছে এই কর্মফল পেয়েছে, এই স্বীকৃতি আছে, এই ভালো ফল আছে, তার রেজাল্ট এটা। পরীক্ষিত মহারাজের দেখুন, তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হবে, চেঞ্জ করেছে কেউ? সুখদেব গোস্বামী পরিবর্তন করেছে? না, তাকে তক্ষক সর্পের দর্শনে মৃত্যু হয়েছে, কিন্তু তার পরবর্তী রেজাল্টটা ভালো হবে, সে ভগবানের কাছে চলে যাবে, তার জন্য তিনি সে শিক্ষাটা দিয়েছেন, ভাগবত শ্রবণ করেছেন। অন্তে নারায়ণ ভগবানের কাছে স্মরণ করে তিনি যেন যেতে পারেন, গোলকে যেন পৌঁছাতে পারেন। তিনি তার মৃত্যুটাকে পরিবর্তন করেনি, এটা উচিত নয়, কারো পক্ষে সম্ভব নয়। এই যে এখন বর্তমানে জ্যোতিষীরা আমাদেরকে কি করে, আমাদের কর্মবন্ধন থেকে কর্মফলটাকে চেঞ্জ করতে চায়, এতে কি ক্ষমতা আছে? একমাত্র ক্ষমতা আছে কৃষ্ণের। এই জন্য ভগবান নবম অধ্যায়, সরি, তৃতীয় অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছেন যে যজ্ঞেশ্বর ভগবানের সন্তোষ লাগিয়া নিয়মিত কর্ম করে আসক্তি তেজিয়া, আর যত কর্ম হয় বন্ধনের কারণ, অতএব সেই কার্য কর নিবারণ। তাই জন্য বলছেন ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য কর্ম করা উচিত, তাহলে কর্ম আবার তোমাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ রাখবে, জন্মমৃত্যু জড়াবে চক্রে বুঝতে হবে। তাহলে বলুন, এই সামান্য একজন জ্যোতিষী সে কিভাবে আমার কর্মফল পরিবর্তন করবে? ভগবান নিজে বলছেন আমাকে শরণাগত হও, মামেকম শরণাং ভজ, আমি তোমাকে কর্মফল থেকে মুক্ত করবো। এই 3 গুণের মায়ার মধ্যে পড়ে তুমি বিভিন্ন কর্ম করছো, এটা থেকে রেহাই পাওয়ার কিছু নেই। গুণে আমাদেরকে বাধ্য করে কর্ম করার জন্য, বিভিন্ন কর্ম, ভালো কর্ম, কর্ম, মন্দ কর্ম আমরা করি কিভাবে? গুণের প্রভাবে। অর্জুন জিজ্ঞেস করছে আমার পাপ করতে ইচ্ছে নেই, 3য় অধ্যায় 34 নম্বর শ্লোকে, আমার পাপ করার ইচ্ছা নেই, কিন্তু পাপ আমাকে করতে বাধ্য করছে কেন কেউ? নাকি আমাকে কেউ বাধ্য করছে? তখন ভগবান বলছেন হ্যাঁ ঠিক তো, তুমি তো ঠিকই ধরেছো, বুদ্ধিমান শিষ্য। হুম। অর্জুন বলছেন অত কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষ, অনিচ্ছন অপি বাস্নেয় বলাদ ইব নিয়োজিত। অর্জুন বললেন মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হয়। দেখুন কত সুন্দর প্রশ্ন। ভগবান তার উত্তরে বলছেন দেখো, এই গুণের প্রভাবে, গুণ আমাদেরকে, কাম আমাদেরকে কি করছে? তার প্রশ্ন উত্তর দিতে বলছেন কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদন্নমিহ বৈরিণম। ভগবান বলছেন হে অর্জুন, রজগুণ থেকে সমদ্ভব কাম মানুষকে প্রবৃত্ত করে, পাপে প্রবৃত্ত করে, এবং এই কামই ক্রোধে পরিণত হয়, এবং কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক, কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। আর যেই জ্যোতিষীরা আমাদেরকে কর্মফল পরিবর্তন করবে বলে বিভিন্ন বড় বড় অঙ্কের টাকা নিচ্ছে, এই করে দিব, ওই করে দিব, ওই করে দিব, কখনোই পাল্লায় পড়া উচিত না, কারণ তাদের কোনো ক্ষমতা নেই। ভগবান কৃষ্ণ বলছেন 3 গুণের প্রভাব থেকে মুক্ত হতে গেলে কি, হ্যাঁ কি বলছেন, মামে বসে প্রপদ্যন্তে মায়া মেতাম তরুণ, 3 গুণের প্রভাব থেকে বেরো হওয়া মানে কি, এই সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে বেরোতে পারবে। তো
এই যন্ত্রণাগুলো উনি কমাবে কোত্থেকে? উনি যিনি আমাকে করেন তিনি 3 গুণের ভিতরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে আছে। এই জন্য ভাগবতম আর মুক্ত পুরুষের মাধ্যমে গোবিন্দের চরণে আশ্রয় নিলে এ হচ্ছে মহামেরুজ প্রপদ্যন্তে, এই রাস্তা, আর কোনো রাস্তা নাই। এই কলিযুগে আমরা আরো ধন্য। নামাশ্রয় করে যতনে তুমি তাহক আপন কাজে, কলিকালে নাম বিনা আর কিছু নাহিক 14 ভুবনের মাঝে। আরো ধন্য আমরা, কত সুন্দর নাম দিয়েছে প্রভু, মহাপ্রভু নিয়ে এসেছেন, মেডিসিন নিয়ে আসছে, এনেছে ঔষধি, এই 3 গুণের মায়া নাশিবারও লাগি, কত লাকি আমরা। তো এই যে বর্তমানে যারা জ্যোতিষী, এত সুন্দর সুন্দর জ্যোতিষ, জ্যোতিষ একটা বেদের একটা অঙ্গ, আয়ুর্বেদ একটা বেদের অঙ্গ। প্রপাত এই দুটো কথা বলছেন, চিকিৎসা বিজ্ঞান এবং জ্যোতিষ বিজ্ঞান, এগুলো বেদের অঙ্গ, এগুলো সাধারণ জিনিস নয়, এগুলো ভুয়া নয়। কিন্তু এটাকে বর্তমানে এমন ভাবে চলছে, এগুলোতে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। না, সঠিক কয়টা বাজে সূর্য উঠছে আমরা এখান থেকে কিভাবে বলতে পারি? এই গণনার মাধ্যমে। তো বর্তমানে যারা এভাবে মানুষের প্রতারণা করছে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। এদের দ্বারা কোনোদিন পরিবর্তন হবে মানে শরণাগত হবে। এই জন্য বারবার কৃষ্ণ গলা ফাটিয়ে বলছেন, মহাপ্রভু বারবার বলছেন, এই চিটিং এর পাল্লা করো না তোমরা, আমি এই কেটে ঠিক করে দিব, ওই ঠিক করে দিব, ওই ঠিক করে দিব, এই করুন সেই করুন, নাথিং। এই জন্য চৈতন্য মহাপ্রভু যে আমাদের বাপদারা শিখিয়েছে, আজকে উপর আলোচনার মধ্যে বলছেন, ভাগবতকে ধরুন বলে, এসে পক্ষ ফল। হরিনামকে আশ্রয় করবেন, ভক্ত সঙ্গ, এত সুন্দর সিস্টেম আমাদের শিখিয়েছেন, এগুলো নিতে হবে। আর যারা উপযুক্ত ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তারা যেন অকাতরে মানুষকে বিনামূল্যে সবকিছু বিতরণ করতে পারে, এই প্রেমধন, তাদের জন্য অর্থের চিন্তা করতে না হয়। প্রত্যেকের উচিত তাদের সহযোগিতা করা, তারা যেন বিনামূল্যে সব বিতরণ করতে পারে। সরকার তো এখন করছে না, কলির দ্বারা আক্রমণ হয়েছে, পাল্লা আর ওদের কাছে ট্যাক্স নাই, প্রত্যেকটা মন্দিরে ট্যাক্স লাগিয়ে দিয়েছে, জিএসটি, বুঝলেন? সরকার এখন তো কলির দ্বারা আক্রমণ হয়েছেন, শোষণকারী হয়ে গেছেন। এই যে অন্তপক্ষে আমরা যারা আছি, এরা ভগবানের বাণী প্রচার করছে, তাদেরকে সহযোগিতা করা হচ্ছিল। প্রভুপাদ বলছেন, দান করো কোথায়? কৃষ্ণের প্রচারের জন্য। এইটা হচ্ছে প্রিয় শিক্ষা। সবাইকে আমরা এগিয়ে আসবো যাতে বিনামূল্যে যেন সব জায়গায় প্রচার হয়। শিল প্রভুপাদ সারা বিশ্ব জয় করেছেন, ভাগবত কথা বলে কোনোদিন কারো কাছ থেকে 5 টাকা দাবি করেনি। আর এখন বর্তমানে ভাগবত সপ্তাহ চলছে, 1 লক্ষ টাকা দিতে হবে। আমার জীবনে আমি দেখলাম একজন ভাগবত বক্তা এসে এক জায়গায় 3 দিনে 80 লক্ষ টাকা নিয়ে গেছে। বাবা, 80 লক্ষ টাকা, 3 days অনলি। বাবা, বিনামূল্যে আটো এগুলো, কাজ হচ্ছে না তো। যারা বিষয়ভোগী আছে তারা এটা বিনিময়ে কিছু পাওয়া যাচ্ছে, যার ফলে এটা রেজাল্ট হচ্ছে না। যখন কেউ পাওয়ার আশায় কোনো কিছু বিতরণ করে, সেটাকে ক্রিয়া করে না মানে। এই জন্য প্রভুপাদের আগের শ্লোকেও বলেছেন, সাবধান ওদের কাছ থেকে, পেশাদারি পাঠকের কাছ থেকে যাবেন। ওকে, আমরা লাকি, আমাদের কাছে ভাগবত আছে, হরিনাম আছে, সাধু সঙ্গ আছে, মহাপ্রসাদ আছে, ভক্ত সঙ্গ আছে। হ্যাঁ, আর কি, গুড লাইফ আর কি হতে পারে? এটাতে আনন্দ করে জীবনটা কাটিয়ে দেবো, আর কিছু না। ওকে, ধন্যবাদ সবাইকে। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু মহারাজ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে। আর কোন প্রশ্ন আছে? হুম, সৈকত প্রভু বলুন, পণ্ডিতজি বলুন। হরে কৃষ্ণ প্রভু,
বলুন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ব্রাহ্মণ আর বিপ্রর মধ্যে পার্থক্যটা কি একটু কাইন্ডলি যদি বলেন। প্রভুপাদ বলেছেন ওখানে, কর্মকাণ্ড বিধানে যারা আছেন তারা ব্রাহ্মণ, এই বিপ্র। যারা জ্ঞান কাণ্ডে আছে তারা হচ্ছে ব্রাহ্মণ। প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর করে বলেছেন। আর আচ্ছা প্রভু, তাহলে ওই আমরা যে একটা শ্লোক, এতক্ষণ ধরে আমি এটাই নিয়ে নাড়াচাড়া করছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা একটা শ্লোক পাই যে আপনার যে জন্মনাম জায়তে শুদ্ধ, সংস্কার ভবেদ যে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, আর ব্যাধি পাড়ে ভবেদ বিপ্র। তো ব্যাধ পাড়ে যে ভবেদ বিপ্র, এখানে যে কথাটা বলেছেন, তাহলে এটার আর এটার মধ্যে ডিফারেন্সটা কি একটু জানতে চাচ্ছি। দেখুন, বেদ পাঠে ভবেদ বিপ্র, ব্রাহ্মণরা বেদের অভিজ্ঞ। এখানে আপনার তাৎপর্যের মধ্যে দেখুন, বহুপাদ প্রথমেই এটা দিয়ে দিয়েছেন। এখানে তাৎপর্য আপনার প্রশ্নের উত্তরটা দিয়েছেন। হ্যাঁ, মনুষ্য জীবনে জড়জাগতিক দুঃখ থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ এই জড়জাগতিক প্রয়োজনে এবং পারমার্থিক মুক্তি উভয় উদ্দেশ্যে সাধনের জন্য বৈদিক জ্ঞানের যথাযথভাবে মানুষকে পথ প্রদর্শন করে। হ্যাঁ, তো এজন্য বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন যে মানুষেরা বিশেষভাবে বৈদিক জ্ঞানের প্রতি অনুরক্ত তাদের বলা হয় বিপ্র। বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন যে মানুষেরা বিশেষভাবে বৈদিক জ্ঞানের প্রতি অনুরক্ত তাদের বলা হয় বিপ্র বা বৈদিক জ্ঞানের স্নাতক। তারা বৈদিক জ্ঞান সম্বন্ধে উন্নত। বেদের বিভিন্ন বিভাগ রয়েছে, যার মধ্যে জ্যোতিষ এগুলো। তো ওখানে বোঝাচ্ছে কি, এখানে বোঝা যাচ্ছে কি, বিপ্র সবাই হচ্ছে যারা বেদের সম্বন্ধে জানে তারা হচ্ছে বিপ্র। কিন্তু যারা জ্ঞান কর্মকাণ্ড সম্বন্ধে জানে তারা থেকে, জ্ঞান কাণ্ড সম্বন্ধে জানে তারা একটু উন্নত। আবার তাদের থেকে আবার যারা উপাসনা কাণ্ড সম্বন্ধে জানে তারা আরো একটু উন্নত। মানে কি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, তিনটাতে বেদ পড়ছে, বেদের শিক্ষা নিয়ে আলোচনা করছে নাকি, বেদের মধ্যে পড়ছে, তিনজনেই উন্নত। কিন্তু যারা এই উন্নত হয়েও যারা ভাগবতকে আশ্রয় করে প্রেম সহকারে ভক্তি করছে, প্রেমময় সেবায় যুক্ত হয়েছে, তারা হচ্ছে তিনটা গুণের ঊর্ধ্বে। কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ডের অতীত। প্রভুপাদ লিখছেন না, ক্লিয়ার, বেদের ছাত্র এগুলো। এই জন্য তাদের এক ভাষায় বলছে বিপ্র। বিপ্রের মধ্যে আবার প্রভুপাদ একটু বিশ্লেষণ করেছে, মানে কর্মকাণ্ড থেকে জ্ঞান কাণ্ড উন্নত, উন্নত থেকে উপাসনা কাণ্ড উন্নত। কিন্তু তারা তিনটাই তো, এটা বেদের তিনটাই কাণ্ড, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড, তো তিনটাই বেদের ছাত্র। তো এটার মধ্যে যারা, তাদের মধ্যে ক্যাটাগরি ভাগ আছে। কিন্তু আবার আমরা বিচার করতে দেখতে একটু আগে বললাম না, যারা জ্যোতিষ বিদ্যার করছে এখানে বলছে তারা কর্মকাণ্ডীয়, তাহলে আমাদের ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র অনেক উন্নত, কিন্তু তাদের মধ্যে সেই জ্ঞানগুলো অর্জন হয়ে গেছে কমপ্লিট। তারা এগুলো তিনটা জিনিসের অতীত হয়ে গেছে, ভাগবতকে আশ্রয় করে জীবনযাপন করছে। তারা এটা তিনটার উপরে উঠে গেছে। তারা কর্মকাণ্ডীয় রেজাল্টটা দিতে পারে, কিন্তু হ্যাঁ, তারা কর্মকাণ্ডে অনেক উপরে। বুঝা গেল? তো ব্রাহ্মণের ক্যাটাগরিটা বেদের, বেদ যারা পড়ে তারা বিপ্রয়ী, কিন্তু তারা ক্যাটাগরি এখানে ভাগ করে দিয়েছে পুরুষ, সহজ করে বোঝার জন্য আমাদের। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। সুতবা মাতা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণে। প্রভু, আজকে যেটা জানলাম যে উম, আমাদের কর্মের ফল মানে জ্যোতিষশাস্ত্র মানে গণনা করে বলতে পারে, কিন্তু তারা তো কখনো কর্মফল মানে আমাদের পরিবর্তন করতে পারে না, সেটা একদম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই পারেন। কিন্তু তবুও মানুষ যে ছুটে যায় কর্মফল মানে তাদেরকে কিছু মানে তারপরে বিভিন্ন ধরনের স্টোন পড়ছে, তো মানে তার কি কিছু কি মানে সাইড ইফেক্ট বা প্রতিক্রিয়া কি আছে তার জন্য তার? যে পড়ে দেখছে সে বুঝতে পারবে রেজাল্ট কতটুকু হচ্ছে, লাস্টে গিয়ে বলে টাকাগুলো সব জলে গেল। পাগলের মতো তাহলে ছুটে কেন মানুষ, মানে মায়া, যদি মায়া, মায়া তো পাগল। নিচে মায়ার বসে যাচ্ছে বেসে, খাচ্ছে হাবুডুবু ভাই, জলের মধ্যে গিয়ে হাবুডুবু হচ্ছে, জল খাচ্ছে, ডুব দিচ্ছে, মায়ার মধ্যে পড়ে আছে, প্রতারণার শিকার হচ্ছে। এটাই তো বললাম এতক্ষণ। এই ভুল ভ্রান্তির চক্করেই মানুষ চলছে তাহলে। যার জন্য তো আমাকে কথাটা বলতে হচ্ছে, এটা ভুল, আপনারা যেন সেই পথে না যান। ওদের কিছু বুঝাচ্ছে না তো।
আমরা যে রিয়েল স্টোন পড়ি তারও কোনো মানে ইয়ে নেই, নাথিং। ভ্রান্তি। এগুলির দ্বারা কি হবে? আপনি রিয়েল স্টোন পাবেন কোথায়? খনি পাবেন কোথায়? ওরা আপনাকে সঠিক জিনিস কোথায় বের করছে? প্রতারণা করছে। আপনি কোথাও দেখেছেন কি ভাগবতমে বা জ্যোতিষ বিজ্ঞানী যারা আছে তারা কোনোদিন বলছে এই যে আমাদের গর্গাচার্য এই সেই যারা আছে তারা কি কখনো বলেছেন যে তোমার ছেলের এই ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, এই বয়সে এই পাথরটা পড়াবে? বলছে কোথাও ভাগবতমে? নেই। ভুল মহাপ্রভু ভ্রান্তি। বলছেন এই যে আমরা এগুলি 3 গুণে মায়ার প্রতি পরে এগুলি করছি, আর ওরা এই জ্যোতিষ শাস্ত্রটাকে দাবিয়ে দিয়েছে। মানে বর্তমানে এটা কলি প্রবেশ করে এটাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু এটার যে যারা সঠিক জ্যোতিষ আছে তারা গণনা কোনোদিন ভুল নয়, কিন্তু এটা যে পরিবর্তন করতে পারবে এটা কৃষ্ণের হাতে। তাহলে আজকের দিনে কেউ সঠিক মানে ওইভাবে মানে সবাই ব্যবসাই করছে, মানে কেউ মানে বলে দিচ্ছে কিন্তু এই পড়ো এই পড়ো, মানে এটা ব্যবসাই চলছে মানে। হ্যাঁ, একবার ঢুকলে বুঝতে পারবেন। দিল্লি কা লাড্ডু না খেলে বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারবেন। তো আরেকটা জিনিস বললাম কি, আপনি যে প্রথমে বললেন মানে বেদ ভগবান থেকে, গায়ত্রী মন্ত্র ভগবান থেকে, সেই জায়গাটা আরেকটু একটুখানি বুঝিয়ে দিবেন প্রভু, আমি ঠিক মতো। ভাগবতমের 2য় স্কন্ধে আসবো যখন, তখন আর ক্লিয়ার বুঝতে পারবেন। ভগবান বংশীধ্বনির মাধ্যমে, হরে কৃষ্ণ প্রভু, কথা আটকে যাচ্ছে কিছু বলতে। ভগবান বংশীধ্বনির মাধ্যমে হ্যাঁ ব্রহ্মার কর্ণে গায়ত্রী মন্ত্র দান করেছিলেন, আর সেই মন্ত্র জপ করে করে বেদের জ্ঞান হরে লাভ। কৃষ্ণ প্রভু, কিছু কিন্তু আমি তো ক্লিয়ার বলছি, আপনারা শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু কিচ্ছু শুনতে পারলাম না, কথা সব ইয়ে হয়ে গেল। তবু শোনা যাচ্ছে প্রভু। আপনারা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না। ডিস্টার্ব হচ্ছে খুব। কি করে আপনাকে শোনাবো, আপনি শুনতে পাচ্ছেন না? এখন শোনা যাচ্ছে প্রভু। ব্রহ্মাকে ভগবান বংশীধ্বনির মাধ্যমে কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা তাকে গায়ত্রী মন্ত্র দিয়েছিল, ব্রহ্ম গায়ত্রী যেটাকে বলা হয়। সেই গায়ত্রী মন্ত্র তিনি জপ করে তখন বেদের জ্ঞান লাভ করেন। এই জন্য গায়ত্রীকে বলা হয় বেদ মাতা। বুঝা গেল? সমস্ত জ্ঞান তিনি গায়ত্রীর মাধ্যমে দিয়েছিলেন ভগবান। বুঝা গেল? হ্যাঁ, হরি বল প্রভু, বুঝতে পারলাম। নন্দিনী মাতা বলুন। কৃষ্ণ প্রভু, শ্রীচরণ কমলে প্রণাম। তো আজকে আপনি যেটা বললেন যে এই ব্রাহ্মণরা, কর্মকাণ্ডের ব্রাহ্মণরা কখনোই কর্মফল বদলাতে পারে না, শ্রীকৃষ্ণ ছাড়া, ভগবান ছাড়া কেউই এটা করতে পারেন না। তাহলে প্রভু আমরা যখন কোনো শুভ কাজে যাই তখন তাহলে কুষ্টি বিচার হরোস্কোপ এগুলো কেন দেখাই? এগুলো দেখানোর যদি সে যদি ষোলনামালা জপ করে বা ভগবানের পথে মানে এই পথে থাকে, তাতে সেগুলো তার দরকার হয় না। গোবিন্দ তারা রামায়ণ বলে সীতাকার বাবু বলছি কি, জ্যোতিষ শাস্ত্র এটা বেদের অঙ্গ, এটা গণনা করতে বলছে। কিন্তু এটার যে ওরা যে আমাদের ঠকবাজি করে বলছে এই পূজা করে দাও এটা পাল্টিয়ে দিব, এই কাজে যেতে না করেছে। বুঝা গেল কি? এই স্টোন পরে আমি তোমাকে পাল্টাবো সেটা করতে না করেছে। বুঝা গেল? পরীক্ষিত মহারাজকে যে কোনো কিছু পড়ালে খাওয়ালে যে তক্ষক সর্পের দংশন থেকে মুক্ত হবে, যুধিষ্ঠির মহারাজকে এই কথা বলেনি, শুধু সিদ্ধান্ত যেটা হবে সেটা বলে দিয়েছেন ভবিষ্যৎ। হ্যাঁ কি না? প্রভু, প্রভু তো এখানে বলেই কর্মকাণ্ডের ব্রাহ্মণ, তো আমরা সকলে তো পাই না আরে সেরকম। ওদের কর্মকাণ্ডে মানে কি ওদের চান্স দিয়েছে, যেমন করে ওটা কর্মকাণ্ডে ব্রাহ্মণে করছে, ঠিক আছে মানলাম। কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি কি যারা শুদ্ধ ভক্ত তারা এদিকে এক্সপার্ট আছে। শাস্ত্রটা কর্মকাণ্ডীয় নয়, কর্মকাণ্ডীয় ব্রাহ্মণরা এটা করছে। আমার কথা বোঝা গেল কি? হ্যাঁ প্রভু। যারা কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ তারা এটা নিয়ে বেশি মানে কাটাকাটি করে। বোঝা গেল? আবার তারা বলে প্রভু এই স্টার গুলো চেঞ্জও হয়ে যায়, এইগুলো তাহলে তো মানে একটা সংসারের হ্যাঁ, মধ্যে। মহাপ্রভু বলছেন হাততালি দিয়ে কীর্তন করে হাতের রেখা চেঞ্জ হবে। ওনারা কি বলবো, ওনারা আগে ভগবান বলছে তো, গুরু মহারাজ বলছে তো, বলছে যখন একটা তালি দিলে যেমন পাখি উড়ে যায়,
সেরকম হাততালি দিয়ে কীর্তন করলে রাখি পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবনের পাপগুলো চলে যাবে পরিণাম করবে। মহাপুরুষ শিখেছে, দশে পাশে মিলে নিজ দ্বার বসিয়া কীর্তন করো সবে হাতে তালে দিয়ে। নিজে ধারে সবে সন্ধ্যা হলে নিজে ধারে সবে মিলি কীর্তন করো সবে দিয়ে করো তালে। মহাপুরুষ উপদেশের মধ্যে আছে, পরিবর্তন হবে। ভক্তি করলে দিন দিন পরিবর্তন হবে। ভগবান বলছেন আমি পরিবর্তন পারি, আমি করে দিব। এই কলিযুগে নাম রূপে এসে নাম আর করো না, ভগবানের সেবা লাগাতে হবে, পরিবর্তন হবে। একটা শ্লোকের মধ্যে আছে না, আমরা এত দুঃখ পাচ্ছি কেন? দুঃখের জন্য তাদের কাছে যাচ্ছি না, বিভিন্ন সমাধানের জন্য। দুঃখ পাচ্ছি কেন? কৃষ্ণ ভুলিয়াছি অনাদি বহির্মুখ, মায়া তারা দেয় সংসারে। মায়া মানে কি 3 গুণ, আমাদের সংসারে দুঃখ দিচ্ছে। বুঝা গেল না? বুঝেন? হ্যাঁ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। পরে শেয়ার। অবনী কুমার। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, তাহলে বিপ্রর উপরে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের উপর হচ্ছে কি বৈষ্ণব। তো বিপ্র যাদের কাজ, তারা হচ্ছে সকাম কর্মের যারা আছে তাদেরকে জ্যোতিষী গণনা করে বলে দেওয়া, ভবিষ্যৎ তারা বলতে পারবেন। আর ব্রাহ্মণ আপনি যেটা বললেন, তাদের 6টা কাজ। প্রভুপাদ বলছে, আমি বলিনি, প্রভুপাদ বলছে আজকে তাৎপর্য, যেটা আপনারাও শেয়ার করবেন। ব্রাহ্মণদের এই যজনম, যাজনম, পঠনম, পাঠনম, এই সমস্ত কাজগুলো তারা এই চিন্ময় জ্ঞানের পারদর্শী। তাহলে তার উপরে মানে এই যে 3 গুণের ঊর্ধ্বে যারা থাকেন, তারাই হচ্ছেন গিয়ে বৈষ্ণব, যারা উপাসনা কাণ্ডে আছেন। এই তো প্রভু? হ্যাঁ, প্রভুপাদ তাই বলছে। মানে তাহলে এখানে শুধু ব্রাহ্মণেরা ঊর্ধ্বে। আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে শুধু যে এই আপনার জ্যোতিষী যারা করে তারা শুধু কর্মকাণ্ডীয়, যারা কর্মকাণ্ডীয় অন্যান্য বিধানগুলো আমাদের করায়, শুধু জ্যোতিষটা যে কর্মকাণ্ডে তা নয়, কর্মকাণ্ডীয় অনেক শাখা। এটা কর্মকাণ্ডীয় ব্রাহ্মণরা জ্যোতিষ বিচারটা করে, যারা কর্মকাণ্ড নিয়ে বেশি ঘাটাঘাটি করে। বুঝা গেল কি? না, তাহলে আমাদের জ্যোতিষী জেনে লাভটা কি? আমরা যদি মানে হ্যাঁ, আমাদের যারা ভক্তি কর্মফলটা করতে এসেছে জেনে তারা ভবিষ্যতে কি হবে এটা ভগবানের উপর ছেড়ে দিচ্ছে, তারা চিন্তা করছে না। হ্যাঁ কি না? আমি কবে মরবো, কবে বাঁচবো, আমার কি হবে। যারা ভক্তিপথে এসছে তারা কৃষ্ণকে শরণাম, রাখবে মারবে যো কিছু তোমারা, তোমার ইচ্ছা। তাহলে তার জন্য আর কিছু দরকার না, যাওয়ার দরকার কি? আমি কৃষ্ণের সেবা করছি, কৃষ্ণ আমাকে যেখানে রাখে রাখুক। আমাদের ভয়টা আসে কোত্থেকে? আমি এগুলি করছি নিমিত্তে তো ভয়টা আসছে, ভগবানের প্রতি বিশ্বাস করছি নিমিত্তে ভয়টা আসছে। কয়েকদিন আগে আমাদের সৈকত চক্রবর্তী ভয় নিয়ে গীতার ক্লাসে বলছে, কেন আসছে ভয়টা? আমরা ভগবানের সেবা করছি না, ভগবানের শরণাগত হচ্ছি না, এই জন্য ভয়টা। তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছি নিজেকে ভালো রাখার জন্য। আনারা যাওয়ার দরকার নেই তো। কিন্তু আমাদের যখন নন্দিনী মাতা একটা কথা বলছেন যে জটক বিচারের কথা, কোনো কারো বিয়ে হলে জটক বিচার করতে, শাস্ত্র বলছেন এরকম করে দাও, কেন একজনের কর্মফল এক এক রকম আছে। এটা যখন ম্যাচিং করে না দেবে, তখন তারা পরবর্তীতে কৃষ্ণ ভক্তি করতে গেলে সেখানে বাধা হয়ে দাঁড়াবে। কেননা আমরা তো এত উন্নত মানের ভক্ত হতে পারিনি, শুদ্ধ ভক্ত হতে এখন আমরা অনুশীলন করছি। কদিন আগে আমরা ভাগবতম একটা শ্লোকের মধ্যে তাৎপর্য প্রভুপাদ বলছে না, যে আমরা এখনো অনুশীলন করছি, ভক্তির অনুশীলন করছি, আমরা শুদ্ধ ভক্তি পাইনি। যেদিন 100% শরণাগত হবে, ব্যাক টু গডের, এখানে থাকবোই না আর, মৃত্যুর আগ পর্যন্ত প্রস্তুতি চলছে না। তা আমরা এখনো মনে করতে পারবো না যে আমি এখনো শুদ্ধ ভক্ত হয়ে গেছি, আমার এগুলি কিছু দরকার হবে না। আমার জানার দরকার নেই, কিন্তু এই যে প্রসেসিং গুলো যেগুলো আমাদের শিক্ষাচ্ছেন আচার্যরা, সেটাতে আমরা চলবো। বুঝতে পারলাম না? ভবিষ্যৎ জানলেই তো দুঃখ হয়ে যাবে, যদি খারাপ ফল থাকে সেটা দুঃখের মধ্যে পড়ে যাওয়া। হ্যাঁ, তাহলে জানবেন না, অসুবিধা কোথায়? না জানাই ভালো। হ্যাঁ, আপনাকে কোথাও জানতে হবে না। ভাগবতমে গিয়ে পঞ্চম স্কন্ধে যখন যাব, তখনই আমি আমার কর্মের ফলটা জানতে পারছি। তাহলে ভবিষ্যৎ জানা হচ্ছে না? আমি কালকে আমরা পড়েছিলাম, আমাদের মন্দিরে চলছে, পরশুদিন পড়েছিলাম, হ্যাঁ, একটা আলোচনা হয়েছিল, যারা ক্ষত্রিয় হয়েছে,
রাজন্যবর্গ ধর্মকে অবহেলা করছে, তাদের জন্য একটা নরক আছে। যারা গুরুজনদের সম্মান করবে না, গুরুজনদের রেসপেক্ট করবে, তাদের কথা শুনবে না, তাদেরকে অবজ্ঞা করবে, অমর্যাদা করবে, তাদের জন্য একটা নরক আছে। তাহলে বলুন, জানতে পারছি কিনা? ভাগবত আমাদের জানিয়ে দিচ্ছে ভবিষ্যৎ কি হবে। ভয় আসবে কিনা? এই আমি তো এটা করছি না রে বাবা, আমাকে ঠিক করে করতে হবে। জ্যোতিষীর কাছে যেতে পারছে না, ভাগবত জানিয়ে দিচ্ছে এটা করো, এটা ফল এটা, এটা করো, এটা ফল এটা, এটা করো, এটার ফল এটা। জানিয়ে দিচ্ছি তো, আরো ভালো কিছু দিচ্ছি। ফল বলে দিচ্ছি। তো সেভাবে মানুষ তো আমাদের ফল ভাবছে প্রভু যে মৃত্যুর পরে নরক যন্ত্রণা ভোগ, সে যা হয় হচ্ছে হবে, এখন তো আমি আনন্দ করে নেই, না রকম ভোগ বিলাস করে নেই, এখনকার মানুষের ধারণা এটা হচ্ছে তাই। ভক্তরা নয়, এটা হচ্ছে যারা আমরা ভক্তি জীবনে আসেনি, যারা শাস্ত্রের প্রতি বিশ্বাস নেই, তাদের এই ভাব ধারণা থাকে। ওকে, পরমানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রণাম প্রভু। আমার একটা প্রশ্ন ছিল, জানি না এটা মানে এই রিলেটেড কিনা। ভাগবত গীতার 2য় স্কন্ধে 41 নম্বর শ্লোকে বলছে, যারা ভক্তিতে আসে তাদের নাকি ওই ভাগবত গীতা, মা বাবাকে উদ্ধার করার জন্য গয়াতে ভাগবত গীতা না গয়াতে ভাগবত গীতা? এই ভাগবত গীতা গীতা, না ভাগবত হ্যাঁ গীতা? ভাগবত গীতাতে, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় হবে, দ্বিতীয় না স্কন্ধ, ভাগবত গীতা, দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ 2য় অধ্যায় 41 নম্বর শ্লোকে, হ্যাঁ বলুন। আর 2য় অধ্যায় সংখ্যা যুগে, হ্যাঁ হ্যাঁ, যারা নাকি ভগবত ভক্তিতে আছে তাদের গয়াতে মা বাবাকে উদ্ধার করতে পিণ্ডদান করতে হয় না, কর্মকাণ্ডের লোকদের করতে হয়। এবারে কিছু প্রকাশ ডালবেন, তাহলে উপকৃত হতাম। আচ্ছা, অনেক অনেক কিছু বলে। 41 নম্বর শ্লোকে না? 31 নম্বর শ্লোকে, ব্যবসায়িত্মিকা বুদ্ধি একা ইহ কুরুনন্দন বহু শাখা হি অনন্তশ্চ বুদ্ধি ব্যবসায়ী নাম, এই শ্লোকটা তো? হ্যাঁ হ্যাঁ খুব সম্ভব, হ্যাঁ ওইটাই হবে 31 নম্বর শ্লোক। যেমন দেখুন, যারা ভগবত ভক্তিতে উন্নত, আমি একবার আমার কথা বলি, একবার এলাহাবাদ, আমি যখন প্রথম ইস্কনে ঢুকি, হ্যাঁ, তখন এলাহাবাদে কুম্ভ মেলা গিয়েছিলাম 2001 সালে। তো সেখানে দেখছি সবাই মা বাবার উদ্দেশ্যে পিণ্ড দিচ্ছে বা এরকম কোনো কিছু করছে ক্রিয়া। আমি তখন নতুন, এত বুঝিনি কিছু। তখন আমি আমার প্রেসিডেন্ট প্রভু ছিল ওখানে, বজরাজ প্রভু, ওনাকে গিয়ে বললাম, প্রভু সবাই তো বাবা মার উদ্দেশ্যে কত কিছু দিচ্ছে, তো আমার বাবা মারা গেছে, তো আমি কি করবো ওনার জন্য? তখন উনি আমাকে বলছে, তুমি এখানে প্রতিদিন তোমার বাবার জন্য পিণ্ডদান করছো কেন? তুমি যেহেতু ভগবানের সেবা করছো, ভগবানের সেবা করা মানে কি, তার উত্তরসূরি তুমি, তো তুমি সেবা করছো, পিণ্ডদান মানে কি, ওটাও বিষ্ণু মন্ত্র বলে তাকে উৎসর্গ করো। তো একই রকম তুমি তো করছো প্রতিদিন, তুমি তো ভগবানের সেবায় যুক্ত আছো, তো তোমাকে এটা আর কি করা দরকার? হ্যাঁ, তুমি তোমার মনের শান্তির জন্য এটা করতে পারো। তো এই জন্য আমরা এখনো পর্যন্ত উন্নত স্তরে হতে পারিনি বিদায়, তখন আমাদেরকে বলছে কি, গোপাল ভট্ট গোস্বামী মহারাজ একটা সৎক্রিয়া সাদ্দীপিকা গ্রন্থ বের করেছে, যেটা মহাপ্রভু ধারা মতে যে আমরা এটা কর্মকাণ্ডের বিধানে না গিয়ে ভাগবত বিধিতে গিয়ে কিভাবে করব, বুঝা গেল কি? তো সেই ক্ষেত্রে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বৈষ্ণব বিধি অনুসারে, হ্যাঁ, সৎক্রিয়া সাধ্যাত্মিকার মাধ্যমে কিভাবে এই ক্রিয়াটা করব। কেউ মারা গেছে, কারো বাৎসরিক করতে হবে, সেটাতে যা কিছু করে না, হরিনাম আর বৈষ্ণব সেবা মাস্ট বি লাগবে। মহাপ্রভু শিখিয়েছেন, হরিদাস ঠাকুর যখন দেহত্যাগ করেছেন তখন সেখানে কি করেছেন, তার জন্য তাকে সমাধি দেওয়ার পরে বৃন্দাবন থেকে ভিক্ষা করে নিয়ে আসে বৈষ্ণবদের সেবা দিয়েছেন, এবং তাদের কাছে প্রার্থনা করেছেন তো তোমরা হরিদাসকে আশীর্বাদ করো, তাদেরকে চন্দনমালা পরিয়েছেন। বলছে, আমার তো কোনো দান দক্ষিণা দেওয়ার মতো সামর্থ্য নেই, তোমাদের চন্দনমালা পরালাম। তো এইভাবে তিনি সেই শিক্ষাটা দিয়েছেন, এবং সৎক্রিয়া সাধ্যাত্মিকের মাধ্যমে সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন গোপাল ভট্ট গোস্বামীর মাধ্যমে, যে আমরা ওই কর্মকাণ্ডের বিধান অনুসারে গয়াতে গিয়ে শ্রাদ্ধ করার দরকার নেই, আমরা এখানে বসে, হ্যাঁ, সেই বিধানটা ফলো করলে, কেউ দেহত্যাগ করলে, কেননা যারা এখন আমরা আছি, আমরা সেই স্তরে এখনো পৌঁছায়নি, সেই শুদ্ধ স্তরে পৌঁছায়নি যে আমি কমপ্লিট ভক্ত হয়ে গেছি।
যারা কমপ্লিট ডিভোটি আছে তাদের জন্য দরকার নেই। হ্যাঁ, যারা এরকমও বলা আছে আপনার শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় 41 নম্বর শ্লোক, আপনি যে 41 নম্বর শ্লোক বলছেন, সে 41 নম্বর শ্লোকে গিয়ে দেখতে পাবেন। আপনি যে কথাটা আছে প্রথম অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ের নয়। এই দেখুন এখানে আচ্ছা লেখা আছে, হ্যাঁ, কর্মকাণ্ডে বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মার প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পূর্ণ হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গিত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকম পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ পিতৃপুরুষেদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করেন, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। তার নিচে নারদ মুনির একটা ভাগবতম একটা শ্লোক দিয়ে উদ্ধৃতি দিয়েছে প্রভুপাদ। তার আগে বলছে দেখুন, ভক্তিযোগ, যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করে তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন। কেন? তার উদাহরণ এখানে দিয়েছেন ভাগবতমের 11 স্কন্ধ 5ম অধ্যায় 41 নম্বর শ্লোকে উদ্ধৃতি দিয়েছেন। দেবর্ষি ভূতাত্মনীনাম পিতৃনাম ন কিঙ্কর নায়মেনি চরাজন সর্বাত্মনা য শরণ্য শরণম গত মুকুন্দ পরিহিত কৃতম। কেন? যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দান করে মুকুন্দের চরণের শরণ গ্রহণ করেছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি গ্রহণ করেছেন। এই যে দুটো কথা বলছেন, চরণ কমলের শরণ নিয়েছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি গ্রহণ করেছেন, এটা হচ্ছে কোয়ালিটি। তাদের এই কোয়ালিটি থাকলে তাদের কি হবে? দেব দেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকে সম্পাদিত হয়ে যায়। কি বুঝলেন? না, একে আমি তো বলছি আমাদের কমপ্লিট শরণাতে হবে। আমরা তাহলে কি স্টেজে আছি? আমরা তো শুদ্ধ, এই জন্য আমাদের বলা হচ্ছে যে আমরা বিভিন্ন আমরা তো জায়গায় শুদ্ধ ভক্ত হতে পারিনি না। এটা আপনাকে একটু আগে বলে দিয়েছি, যেহেতু শুদ্ধ ভক্ত হতে পারেনি, গোপাল ভট্ট গোস্বামী আমাদের যে শিক্ষা দিয়েছেন ওটা আমরা ফলো করবো। আমরা কর্মকাণ্ডে ফলো করবো না, গোপাল ভট্ট গোস্বামী যিনি আমাদের বৈষ্ণব ধারায় মহাপ্রভু ধারায় যেটা শিক্ষা দিয়েছেন সেটা ফলো করবো। এখানে বলছেন এই কথাটা অর্থ হচ্ছে কি লাইনটা, যে আমরা অনেকের কাছে ঋণী আছি, তো ঋণটা আমরা শোধ করবো কিভাবে? আমরা পিতামাতার কাছে না ঋণী আছি, কিন্তু আমরা করছি। দেবদেবের কাছে ঋণী আছি, ঋষি মুনিদের কাছে ঋণী আছি, বেদের কাছে ঋণী আছি, শাস্ত্রের কাছে ঋণী আছি, মহামুনিদের কাছে ঋণী আছি, মহাজনদের কাছে ঋণী আছি। কয়জন ঋণ শোধ করতে পারবো? গোড়ায় জল দিলে ভগবান বলছেন জসমিন তুষ্টি জগৎ তুষ্টি। এই জন্য আমাদের যদি আমরা ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারি, হ্যাঁ, তার সেবা করতে পারি, ঐকান্তিকভাবে সেটা গ্রহণ করে, তাহলে আমাদের আর কিছু দরকার নয়, ভগবানের সেবা করলে হয়ে যাবে। কিন্তু আমি কি পারতে পেরেছি? এই জন্য গোপাল ভট্ট গোস্বামী মহারাজ আমাদেরকে যে 7 ক্রিয়া 7 দীপিকা দিয়েছেন, এটা অনুযায়ী এখন আমাদের ইস্কনে প্রচার হচ্ছে। এখন সেটা অনুযায়ী আমাদেরকে এই যে বিভিন্ন কর্মকাণ্ডের বিধানে না গিয়ে এগুলো শিক্ষাগুলো দিচ্ছে, সেগুলো আমরা গ্রহণ করলে হয়ে যাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন বাবু? তাহলে আমার দরকার নেই তো, আমাদের দরকার নেই। খুলে তাহলে বলো। আমাদের গয়াতে গিয়ে পিণ্ডদানের কোনো প্রশ্ন আর দরকার থাকে? হ্যাঁ, দরকার কোনটা? হরে কৃষ্ণ। আমরা যদি সেই স্তরে গিয়ে পৌঁছে যায়, যেমন গুরু মহারাজ অনেক সময় এইসব রেজাল্টের তখন ওই সৎক্রিয়া 7 দীপিকাকে ফলো করার জন্য বলে। কেউ কোনো কিছু নিয়ে প্রশ্ন করলে গুরু মহারাজকে বলে তোমরা এইভাবে পড়ো। দশবিধ সংস্কার, সেগুলো আমাদেরকে পালন করতে বলছেন। যেমন অন্নপ্রাশন, এগুলো করার জন্য বলছেন, যেটা যেটা আমাদের এখন প্রচলন আছে, সেগুলো যেন গুরু মহারাজ আদেশ দেন। এই সৎক্রিয়া 7 দীপিকার মধ্যে সেগুলো বিধান আছে, সেটা তোমরা ফলো করো। কর্মকাণ্ডে ব্রাহ্মণদের নিয়ম ফলো করার দরকার নেই। বুঝা গেল? ঠিক বুঝতে পেরেছি। আমাদের জননী আসছেন, যমুনা মাতা।
হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা প্রভুজি, বলছিলাম যে কর্মফলকে তো আমরা কখনোই অ্যাভয়েড, মানে কখনোই আমরা করতে পারি না। তো আমি বলছিলাম যে প্রতিনিয়ত তো আমরা পাপ করছি, মানে রান্নাঘরে যখন যাচ্ছি তখন দেখছি যে ছোট ছোট আরশোলা বা এইরকম তেলে পোকা যেগুলো বলে সেগুলো আছে, তো সেইগুলোকে হাঁটাতে গেলে আমার তো কিভাবে মানে কৃষ্ণের নিমিত্তার্থে যেগুলো আমরা প্রসাদ রান্না করব, অথচ ওই পোকাগুলো ডিয়ে করছে, তাহলে আমি ভাবছি কিভাবে ওদিকে হাঁটাবো। মানে এটা যদিও রিলেটেড নয় এই চ্যাপ্টারের মধ্যে, তার জন্য কিন্তু আপনি মানে সবসময় আমার মনের মধ্যে হয় যে কি করব কি করব, এভাবে কিভাবে এগুলোকে করব। যেটাকে বলা হয় পঞ্চশূনা পাপ, আপনার অজান্তে হয়ে যাবে। যেমন এই রান্না করতে গেলেন, আগুন জ্বালিয়েছেন, আগুনের মধ্যে কয়েকটা পোকা আছে, মারা গেল, কি করবেন? হ্যাঁ, কিন্তু আমাদের বলা হচ্ছে কি সজ্ঞানে আমরা সেটা করব না, আমাদের অজান্তে হয়ে যায়, আমরা জানি। এই জন্য মহাপ্রভু বলছেন নিরন্তর হরিনাম করো, নিরন্তর হরিনাম করতে বলছে। আর আমরা যা কিছু গ্রহণ করব সেটা ভগবানকে দিয়ে গ্রহণ করব। আমরা কর্মটা করব ভগবানকে সন্তুষ্টির জন্য। যখন ভগবানকে নিবেদন করে সবকিছু গ্রহণ করব, তখন আমাদের কর্মের ফলটা ভগবান হচ্ছে অপাপবিদ্য, সেটা গ্রহণ করে নেন, যার ফলে আমাদের আর এই কর্মফল থেকে ধীরে ধীরে আমরা বেরিয়ে আসতে পারি। প্রথমে হচ্ছে চেতনা, চেতনাটা পরিবর্তন করা। এগুলির মাধ্যমে ধীরে ধীরে যখন চেতনা পরিবর্তন হবে, হ্যাঁ, তখন ধীরে ধীরে আমাদের এই যে পাপ কর্মগুলো হচ্ছে আমরা স্বইচ্ছে করবো না, আমাদের অজান্তে হচ্ছে, সেটা আমাদের হরিনামে কেটে যাবে। কিন্তু আবার এটা নয় যে আমার হরিনামে কেটে যাবে, নাম বলে পাপাচরণ করা, সেটা যেন আমার নাম, হ্যাঁ, নামও করবো, আমি এর করি না, আমার তো হরিনামে কেটে, এরকম যেন নাম অজান্তে হয়, সেটা নামের জোরে চলে যাবে, ভক্তির জোরে চলে যাবে। আমরা যারা ভক্তি করছি, যেমন একজন বেয়াদকে নারদ মুনি শিষ্য বানিয়েছিলেন, সে প্রথমে স্বীকার করে খেত, এখন শিষ্য বানানোর পর তখন সে দেখলো কি, আশা করি শুনছেন সব এই কাহিনীটা, তখন সে কি করছে, যখন নারদ মুনি পর্বত মুনি তারা সেই শিষ্যকে দেখতে আসছে, তখন দেখছে হামাগুড়ি দিয়ে চলছে, যে জীব হত্যা করে চলতো সে হামাগুড়ি দিয়ে চলছে। তখন তার বন্ধু নারদ মুনি বন্ধু পর্বত মুনি জিজ্ঞেস করছে, কি ব্যাপার তোমার শিষ্যটা এরকম করছেন? বলছে যাই দেখি আগে কি হচ্ছে। তখন আসার পর জিজ্ঞেস করছে, কি তুমি এরকম হামাগুড়ি দিয়ে চলছে কেন? বলছেন আমি যাচ্ছি তো আমার পায়ের নিচে অনেকগুলো পিঁপড়া টিবড়া সিটি অনেক কিছু পড়ছে, ওগুলো সাইড করে দিয়ে যাচ্ছে আমি। তাহলে চেতনাটা উন্নত হয়ে গেছে, তার জন্য সে নিজে ইচ্ছে করতে চাচ্ছে না। মেন হচ্ছে চেতনা, চেতনাটা উন্নত হলে আমরা সবসময় এগুলো নিয়ে থাকবো, বাকিটা নিজের অজান্তে যেগুলো হচ্ছে সেগুলো নামের গুণে চলে যাবে। কারণ এই জগতে তো হয়ে যায়, অজান্তে হয়ে যায়, তার জন্য মহাপ্রভু বলছেন প্রতিনিয়ত হরিনাম। প্রভুপাদ একেবারে মিনিমাম 16 মালা জপ করতে বলছেন, সবসময় কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে বলছে, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য বাসন দিতে বলে। যেমন একজন কোন বিপ্র আছে, বাসুদেব বিপ্র না কাকে, এরকম রোগ হয়েছিল, মাথার মধ্যে খুলি হয়ে গেছিল, সেখানে পোকা হয়েছে, হ্যাঁ, তো সেই পোকাগুলো মাঝে মধ্যে নিচে পড়েছে, রুখি আবার ওখানে উপর গিয়ে রাখছে, ওকে মারছে না। তারপর দয়া, না আমি নিজে ইচ্ছে তাকে বধ করবো না, সে মাথার মধ্যে পোকা এসে গেছে, তাও সে তাকে উপরে আঘাত করছে না। তারপর সে মহাপ্রভুর কৃপায় সে ভালো হয়ে গেল। এরকম একটা আমাদের মানসিকতা পরিবর্তন আসল জিনিস, নিজের অজান্তে হচ্ছে যে ভগবানের সেবায়। কারণ আমরা যদি চেতনা যদি কৃষ্ণ সেবায় রাখি, সবসময় যদি কৃষ্ণ, আমার ইচ্ছা করে, কারণ জীবগুলো কৃষ্ণের সন্তান এভাবে ভাবছি, অজান্তে হচ্ছে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা, জানা সত্ত্বেও আমরা এটা থেকে দূরে থাকবো। ওকে মাতা। হরে কৃষ্ণ প্রভুজি, হরি বল। সশ্রদ্ধ প্রণাম, অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। শুভজিৎ, কি প্রশ্ন নিয়ে আসছে বলো। हरे कृष्ण বাজে উঠছে प्रणाम। ঘুম থেকে আজকে? अपने श्री चरण कमल कोटि कोटि प्रणाम। কয়টা বাজে উঠছে ঘুম থেকে? আজকে উঠেছি ওই 5টা 5:30। এত দেরি? মঙ্গলায় ধরতে পারছো না? হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছো?
প্রভু, প্রশ্ন ছিল যে আপনি বললেন না যে যে সমস্ত জ্যোতিষীরা আছে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে, যে তাদের বললেন যে ওই বলেন আমরা তুমি এটা এই পরিমাণ মূল্য আমাকে দাও, আমি ভবিষ্যৎ পরিবর্তন করে দেব। তো কিছু কিছু মানুষ থাকে যারা খারাপ সময়ের বসে বা মায়ার বসে বা পরিস্থিতির বসে চলে যায় জ্যোতিষীদের কাছে বা তান্ত্রিকের কাছে যায়। তারা যে মণিমুক্ত দেয় তার ফলে কিছু পরিবর্তনও হয়। তো এই মণিমুক্ত আমাদের জীবনের কাজ কি, বা মণিমুক্ত কি পড়া আমাদের কাছে ভালো আমাদের জন্য? বলছে কি, মণি মাণিক্য গুলো কৃষ্ণের সময় থেকে প্রচলন ছিল। এক একটা মহর্ষিদের প্রাসাদ ছিল মণিমুক্তে পরিপূর্ণ, অরিজিনাল মণিমুক্ত। যখন ভগবানের কাছে ফলওয়ালি ফল দান করেছিল, তাকে কয়েকটা ধান দিয়েছিল শুধু। সেই ধানগুলো মণিমুক্ত পরিবর্তিত হয়ে ঝুড়িটা ভর্তি হয়ে গেছে। ঘরের মধ্যে নিয়ে যখন ঢাললো, দেখছে ঘরটা এমনি চকচক আলো হয়ে গেছে। কিসে? মণিমুক্তের এক্সপার্ট। ভগবান দান করেন ভক্তদেরকে, হ্যাঁ, কিন্তু ভক্তরা তার প্রতি লালায়িত হন। কৃষ্ণ দেন তার ভক্তকে, এটা ভগবানের সম্পত্তি। কিন্তু এই নয় যে কি আমরা সেটাকে বিভিন্ন কর্মফলের জন্য ইউজ করবো। আছে জ্যোতিষ শাস্ত্রে এরা অনেক বিধান বের করেছেন, এটার জন্য এটা করো, এটার জন্য এটা করো, এটার জন্য এটা করো। কিন্তু আমাদের যারা অভিজ্ঞ জ্যোতিষী আছে, যারা বৈদিক বিধান ফলো করে চলছেন, উন্নত মানের, তারা কখনো, যেমন একটা সূর্য সিদ্ধান্ত গ্রন্থ বের করেছেন আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, ওই গ্রন্থের মধ্যে কোথাও অ্যাস্ট্রোনমি কথা লেখা নেই, কিচ্ছু লেখা নেই। ওই অ্যাস্ট্রোনমি নামে যথেষ্ট। জ্যোতিষীর হস্তরেখাবিদ শ্রেষ্ঠ যে আবিষ্কারক, কিরো নাম, ওর গ্রন্থের লাস্টের পাতায় লিখে গেছে কি, যে কোনো কিছু 100% রেজাল্ট দিবে না, রেজাল্ট দিবে একমাত্র ভগবানের নামে। 100% রেজাল্ট ও নিজে লিখে গেল, বাধ্য। আর কোথাও আছে আমার বাবার নাম করতে হবে না। তাহলে মণিমুক্ত আমাদের পড়া উচিত নয়? কি বললাম এতক্ষণ? ভগবান দেয়, ভক্তরা পড়তে পারে, কিন্তু সেটা ওই জ্যোতিষীর পাল্লায় পড়ে নয়। সেটা যদি ভগবান তোমাকে সুযোগ দেয় তাহলে পড়বে, তাহলে জ্যোতিষী পাল্লায় পরে পড়তে পারবে। ওই মানসিকতা না রাখলে কি হয়, ভগবানের প্রতি ভক্তি নষ্ট হয়ে যায়। আমার পাথর দিয়ে তো আমার সবকিছু হয়ে যাবে, আর কেন আমি কৃষ্ণের কাছে যাবো? না, এটা হয় না। মানে টেম্পোরারি, হয়তো কয়েকদিনে বেলকি বাজে কিছু দিবে, পারমানেন্ট কিছু না। অনেকে আছে হাতের মধ্যে ভর্তি করে দিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে। কেন রে ভাই, মন্দিরে আসার দরকার, তোমার পাথরে তো সবকিছু হয়ে যাচ্ছে, পুরো ভর্তি, গলায় হাতে একেবারে ভর্তি করে দিচ্ছে, কিছু রেজাল্ট হচ্ছে না কিছু, তারপরে দৌড়া দেওয়াচ্ছে। কেন হয়? আমরা অনেক সময় মায়া জর্জরিত হয়ে বিভিন্ন উপায় খোঁজার জন্য দৌড়াই। ওকে, চঞ্চলা মাথা, লাস্ট কোয়েশ্চেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আমি আজকে আপনাকে একটু যদি কৃপা করেন কল করতে পারি? কি বলবেন? কল করতে পারি, ফোন কল করতে পারো। কটার পরে প্রভু? 11-12 পরে করো। প্রণাম প্রভু, হরি বল। প্রিয়াঙ্কা দাসী। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরি বল। হ্যাঁ প্রভু, আমার প্রভু ছোটবেলা থেকে একটা পাথরের আংটি পরতো। ও আপনার আজকের পাঠটা শুনে আমি এর জন্য কোশ্চেন করছি। ওটা আপনার সংস্পর্শে আসার পরে খুলে ফেলেছে, মানে অনেকদিন হয়ে গেছে খুলে ফেলেছে। আমার মনে খুব সংশয় ছিল, তো আজকে ওটা দূর হয়ে গেল। ওর জন্য আমি খুলে কি ওর ক্ষতি হয়েছে? না, খুলে ক্ষতি হয়নি, আরো ভালো হয়েছে। না, মানুষ শখ করে পড়তে পারে, সেটা কোনো ব্যাপার না। না না, ছোটবেলা থেকে বাবা মা দিয়ে রেখেছিল সোনার একটা আংটিতে, ওই একদম ছোট আঙুলটাতে পড়ে, যে কি বলে বুধের দোষ না কিসের দোষ। ও হ্যাঁ, পান্না। তো খুলে ফেলেছে অনেক দিন আগে, আপনার
মানে আপনার সংস্পর্শে আসার পরেই খুলে ফেলেছে। তো ওর জন্য আমি ভাবতাম যে কিছু হবে কিছু হবে, তো কিছুই হয়নি। তো আজকে আপনার পাঠটা শুনে আমার মনে হলো যে বলি এটা। ঠিক আছে, ভালো। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আচ্ছা, এখন উপলব্ধি শেয়ারের জন্য যাই আমরা, প্রশ্ন উত্তর এখানে শেষ করি। কারো কোনো উপলব্ধি থাকলে বলতে পারেন, তারপরে আপনাদের ভজন আছে। ওকে, কে আমাতে আছেন কি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার সর্বত মঙ্গল হোক। আজকে যে আপনার অমৃতময় প্রবচন, সেখান থেকে কর্ম, জ্ঞান আর উপাসনা কাণ্ড আমরা বিস্তারিত ভাবে শিক্ষা পেলাম। সেই উপাসনায় যেন থাকতে পারি, ভগবানের সেবায় লাগতে পারি, আপনার নির্দেশনা যেন মানতে পারি, এই প্রার্থনা আপনার শ্রীচরণ কমলে রাখি। ছন্দে উপলব্ধি শেয়ার করছি আপনার চরণে, ভুলগুলো ক্ষমা করবেন প্রভু। ব্রাহ্মণ সেই বেদ জানে, যেই বেদের লক্ষ্য কি, দেহ তত্ত্বে বাঁচি বাড়ি, কর্মের গতি জানিনি। ভগবান থেকেই সৃষ্ট বেদ, ব্রহ্মা প্রথমে জানে, শ্রী ভগবান গায়ত্রী দেন সৃষ্টিকর্তার কানে। 3 কাণ্ডে বেদ পূর্ণ, কর্ম, জ্ঞান ও উপাসনা, ভগবান সেবায় মন ও প্রাণ, এই জীবনের সাধনা। কর্মজ্ঞানে আটকে গেলেই আসতেই হবে আরবার, শ্রী ভগবান অর্জুনকে ত্রৈগুণ্য কথা কয় বারবার। প্রেমময়ী সেবায় বৈষ্ণব যুক্ত, উন্নত ব্রাহ্মণতায়, ভক্তি মুক্তি নিয়ম নীতি সাধু সঙ্গেই পায়। ভাগবতম আশ্রয় করে ভক্ত উচ্চ স্তরে, যজন যাজন পঠন পাঠন, দান গ্রহণ ব্রাহ্মণ করে। জ্যোতিষমুনি গর্গমুনি যুক্ত ভগবান সেবায়, মহাপ্রভুর ভবিষ্যৎ কথাও লীলাম্বর জ্ঞানী বলে দেয়। গুরু পরম্পরায় গুরুবর্গ, তপস্যা বলে ভবিষ্যৎ বলে, জ্যোতিষ নিয়ে আজ দিকে দিকে প্রতারক ছল ছলে। আজ সমাজের জীবন দোলায় বৈদিক শিক্ষা নাই, টাকায় বিকায় ভাগবত কথা, নীতির বাইরে হায়। অনর্থ হয় সবখানে, প্রতারণা ফাঁদ পাতা, ত্রিতাপ থেকে মুক্ত হওয়া গোবিন্দের অমৃত কথা। কর্মবন্ধনে বাঁধা কাদা, পূর্বজন্মের ফলাফল, পরীক্ষিত রাজা ভক্ত সঙ্গে, শ্রবণে দৃঢ়ব্রত অবিচল। কাম থেকে ক্রোধ বৃদ্ধি, সম্মোহ থেকে সর্বনাশ, মহাপ্রভুর মহামন্ত্রেই কামের দ্রুত হ্রাস। যদিও আমরা কলিহত, অভাব কিছু তো নাই, সাধু সঙ্গ নাম লীলা, জগৎগুরুর কৃপাতেই পাই। কর্ম হোক নববিধা সেবা, মায়া তবেই দূরে, সরলতা প্রেম সবই দেখে, পরমাত্মা অন্তপুরে। এই মহাসঙ্গ তার করুণায়, শিক্ষাগুরু কাণ্ডারি, শুভক্ষণে শিক্ষাগুরু চরণে সশ্রদ্ধ প্রণাম করি। প্রণাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়, মাতা শ্রী কি জয়, প্রণাম। হরি বল। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ।